কম্প্রোমাইজ করে না। কম্প্রোমাইজ করার জন্য আমরা আসলে এই জায়গায় আসি নাই, কিন্তু ইদানিংকালে আপনার স্বীকার করবেন, ইদানিংকালে আমাদের টোটাল ব্যবস্থাপনা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে আমরা আসলে আজকে তো আমাদের আপনার সাথে বসার কথা না, আজকে আমাদের এই রাস্তায় দাঁড়ানোর কথা ছিল না, আমাদের আপনাদের সেবা দিয়ে আমার প্রতিষ্ঠানে থাকার কথা। আমরা যখন আর পাচ্ছিলাম না, আমরা যখন আর অতিষ্ঠ হয়ে গেলাম, কথায় কথা মব সৃষ্টি করে এবং ভয়ভীতি সৃষ্টি করে এবং হামলা হয়, মামলা হয় এবং এর কোনো প্রতিকার হয় না। এই জন্যই কিন্তু আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এই কার্যক্রমটাকে সঠিকভাবে আগায় নিতে চাই। আর নতুবা আমরা আজকে যে মেসেজটা আপনাকে দিতে চাই, নতুবা আমরা আসলে এই বিজনেসটা হয়তো বা করতে পারবো না। সেক্ষেত্রে বাংলাদেশের 70% সাধারণ জনগণ কিন্তু কষ্ট ভোগ করবেন এবং এই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বেন। সেই নিউজটা কিন্তু আপনাদের করতে হবে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠান, চিকিৎসা প্রতিষ্ঠান এ জেলা চিকিৎসার ক্ষেত্রে উল্লেখযোগ্য ও সাহসী ভূমিকা পালন করে আসছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশের চিকিৎসা সেবা সরকারি প্রতিষ্ঠান প্রদান করে 35 থেকে 40%, অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদান করে 60 থেকে 65%। এতেই প্রমাণিত হয় বিপুল সংখ্যক জনগণ বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসার উপর নির্ভরশীল এবং আস্থাশীল। আর এইসব প্রতিষ্ঠানে প্রচুর অর্থ, সময়, মেধা ব্যয় করে সফলতার সহিত এই কার্যক্রম পরিচালনা করে চলছে। এমনকি এইসব প্রতিষ্ঠান গরিব, অসমর্থ ও অর্থহীন জনগোষ্ঠীর সহায়তা সর্বদা হাত বাড়িয়ে দেয়। এমন অবস্থায় ইদানিং নানা দুর্ঘটনাজনিত কারণে একটি সুযোগ সন্ধানী গোষ্ঠী তাদের দোসরদের উৎসাহ ও প্ররোচনায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে, হাসপাতালে হামলা, মামলা, ভাঙচুর সহ নানা অনভিপ্রেত ঘটনা ঘটানো হচ্ছে। এমনকি হুমকি ধমকির মাধ্যমে ওই গোষ্ঠী আর্থিক লেনদেনের সুযোগ নিতে চাচ্ছে, যা মোটেও কাম্য নয়। বেসরকারি এসব প্রতিষ্ঠানের পিঠ দেয়ালে ঠেকে গেলে এই কার্যক্রম বন্ধ করে দিতে হবে, যাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ জনগণ। চিকিৎসায় সত্যিকার অর্থে কোনো ভুল বা গাফলতি হলে আইনের মাধ্যমে তা মোকাবেলা করা যায় বা করতে পারে। কোনোভাবেই আইন নিজের হাতে নিয়ে মব সৃষ্টির মাধ্যমে কোনো প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর করা যায় না।